বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর ৫ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বৃহস্পতিবার বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, আগামীর দিনগুলোতে জাতির পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। বিশ্বব্যাপী যে পরিবর্তনের হাওয়া বইছে তার প্রভাব বাংলাদেশেও পড়ছে। দেশের ইসলামী দলগুলো আজ ঐক্যবদ্ধ। এ অবস্থায় আল্লাহ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেন, এটাই আমাদের দোয়া। আমাদের শিক্ষা, শিল্প, সাহিত্য উন্নয়ন সেটা সবচাইতে নিশ্চিত হবে একমাত্র ইসলামী এবং কোরআনী শাসন ব্যবস্থার মাধ্যমে। ভাই হিসেবে, একজন দ্বীনের কর্মী হিসেবে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমরা চাই। এ সময় বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাদ্রাসার সার্বিক উন্নয়ন কাজে প্রার্থীর স্থায়ী নজরদারির অনুরোধ জানান। আমি আমাদের হেলাল বাড়ির কাছে শুধু একটা দাবি করব, একটু সাপোর্ট দেন। আপনি যদি ইঞ্জিনিয়ারকে বলেন, আপনি যদি মন্ত্রণালয় বলেন, কারিগরি সচিব মহোদয়কে, রফিকুল ইসলাম স্যারকে আপনি যদি একবার বলেন যে এই প্রতিষ্ঠানটা আমার বাঘিয়া কামিল মাদ্রাসা, এখানে একটা 6তলা ভবন দরকার, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সচিব স্যার, আমাদের অধিদপ্তরের ডিজি মহোদয়, তারা এক চান্সে এখনও হয়তো 1 নম্বর তালিকায় আছে। আমাদের এই ভবনটা আমার অনেক কষ্ট হয়, পরীক্ষা চালাইতে কষ্ট হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াত ইসলাম দেশে ক্ষমতায় আসতে পারলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, মেধাবীদের মূল্যায়ন দেশে নিশ্চিত হবে বলে এবং মেধা পাচার বন্ধ হবে বলে জানান তিনি। জামাত ইসলামী যদি দেশে সরকারে আসতে পারে, রাষ্ট্র এবং সরকারে, তাহলে জামাত ইসলামীর শিক্ষার ক্ষেত্রে যে ধরনের বৈষম্য আছে সেগুলো দূর করবে। তারপরে শিক্ষা, গবেষণা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়ে এবং বিশেষজ্ঞ পর্যায়ের বিভিন্ন লেভেলের পেশাজীবী তৈরি করার ক্ষেত্রে যা যা দরকার সেটা ইনশাআল্লাহ করবে। এবং বাংলাদেশে আমরা মনে করি সবচেয়ে বড় বিনিয়োগ হবে যদি আমরা শিক্ষাক্ষেত্র থেকে মেধাবী ছাত্র থেকে ডাকতে পারি। আমাদের মেধা যেন কোনো জায়গায় পাচার নয়, এই দেশেই কাজ করতে পারে, সেই ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ নেওয়া হবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনি সকাল থেকে 2টা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছেন, তো এখানে আপনি একটা কথা বললেন যে শিক্ষা খাতে বৈষম্য আছে।